বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সচেতন দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের দেশের সব রাজনৈতিক দল না, কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তাদের ধারণা নির্বাচিত সরকারের আন্ডারেই দেশ চলবে, ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে দেশ পরিচালনা করা এটা বোধহয় মহাপাপ। এটা সংবিধানে নাই, কেতাবে নাই, কোরআনে নাই। কিন্তু আমরা সাধারণ মানুষ এই আইনের বাহিরে যাই না, আমরাও এই কথাই বিশ্বাস করি যে নির্বাচিত সরকার থাকা দরকার। গণতন্ত্রের সরকার থাকা দরকার। গণতন্ত্র যাচাই করে সরকার নির্বাচন করা দরকার। যেহেতু আমরা লেখাপড়া শিখছি, এই জন্য এই চিন্তা ভাবনায় আমরা আছি। তবে একটা কথা মনে রাখতে হবে যে ফ্যাসিস সরকার বলেন আর যাই বলেন, শেখ হাসিনার সরকার 24 সালে যে নির্বাচনে যে পঞ্চমবারের মতো সে সরকার গঠন করেছে, তার তো টার্গেট ছিল 41 সাল পর্যন্ত থাকবে, এবং এই নির্বাচনটা তো স্বাভাবিক প্রক্রিয়া 29 সালে নির্বাচন হওয়ার কথা। কিন্তু দেশের এই পরিস্থিতি যারা অগ্রগামী করে দিল, আজ তাদের ঠাঁই নাই, আজ তাদের পদত্যাগ দাবি করতেছে বিএনপি। বিষয়টা আমাদের ভালো বুঝে আসে না। যারা সুন্দর একটা ঘর তৈরি করে দিল বসবাসের জন্য, তাদের ঘরের বারান্দায় থাকা তো দূরের কথা, এই ঘরেই থাকার অধিকার নাই। রাস্তায় রাস্তায় ইশরাক ইস্যুতে স্লোগান দিচ্ছে। এই বিষয়টা বুঝে আসে না। তবে আমরা যারা শিক্ষিত সচেতন, তারা মনে প্রাণ স্বীকার করি একটা দেশে নির্বাচিত সরকার থাকা দরকার, ইলেকশনের দরকার। এখন তার মানে এইটা নয় যে তড়িঘড়ি করে গোলা পানিতে মাছ শিকার করব, তড়িঘড়ি করে ইলেকশন দেব, আর আওয়ামী লীগ নাই, অন্য কোনো দলও এখনও শক্তিশালী হতে পারে নাই, এই বিএনপি আর জামাত তাড়াতাড়ি ক্ষমতায় চলে যাবে, এরকম তো কাউকে সুযোগ দেওয়া যাবে না। বিএনপি এবং জামাতকে দেশের মানুষ চায় কি না সেটা আমি বলবো না। তবে বিএনপি চারবার রাষ্ট্র পরিচালনা করছে, বাংলাদেশের মানুষের কিন্তু অভিজ্ঞতা আছে। আজকে আমি একটা ভিডিও দেখলাম, মহিলা লেখাপড়া কি জানে আমার জানা নাই, তবে মহিলার যে কী বলা হয় ফেস ভ্যালু এবং গেট আপ, পোশাক আশাকে মনে হয় যে অত্যন্ত সাদামাঠা লোক, লেখাপড়া জানে না এরকম মনে হয়। কিন্তু তার যে কমেন্ট, তার যে মতামত, তার যে ব্যাখ্যা, তার যে কথা, এটা বাংলাদেশে ডক্টর ইউনূসের পরে যেই শ্রেণীর লোকগুলো আছে তাদের মতামতের চেয়েও ভালো। ডক্টর ইউনূসের পরের সারিতে যে লোকগুলো আছে তাদের মতামতের চেয়েও অনেক ভালো। তিনি স্পষ্টত বলছেন, আমি ভিডিওটি সকলেই দেখছেন, আমিও দেখাতে পারবো। তিনি বলছেন না, কোনো ইলেকশনের প্রয়োজন নেই। কেন ইলেকশনের প্রয়োজন আছে? এখন আমরা খুব সুখে আছি, শান্তিতে আছি, আমরা খুব ভালো আছি। চালের দামটা একটু বেশি, তেলের দামটা একটু বেশি, এই তাছাড়া আর আমাদের সব দিক থেকে বোমাবাজি নাই, চাঁদাবাজি নাই, নারী ধর্ষণ নাই, শিশু ধর্ষণ নাই, তারপরে ওই নেশা পার্টি নাই, মলম পার্টি নাই, তারপরে আদব ব্যাপারী নাই, কত কিছু যে নাই। খুব শান্তিতে আছি আমরা, এই কথা বলতেছে। নির্বাচনের কি দরকার? আমরা নির্বাচন সরকার দেখছি না? স্বাধীনতার পর থেকে এগুলো বহু নির্বাচন হয়েছে, বহু নির্বাচিত সরকার দেখছি। নির্বাচিত সরকাররা কি করতে পারে? নির্বাচিত ইলেকশন দিয়ে লাভটা কি? হাজারে হাজারে কোটি টাকা ইলেকশনের পিছনে ব্যয় হয়, কিন্তু সেই ইলেকশনের মাধ্যমে আমরা কি পাই? জাতিকে কী উপহার দিই? 36% ভোট কাউন্ট হয়, 36% ভোট কাউন্ট হয়। গণতন্ত্র যা চাই তো আর বাকি 64% লোকের দ্বারা হলো না। তো এইভাবে তো এই নির্বাচন দরকার নাই, মানুষ ভোট তো দিতে যায় না।
তো ইলেকশনের দরকার নাই, এই মহিলা বলছে। তো এখন আমি বিএনপির এক নেতা, বিএনপির দুই নেতার যে কথাবার্তা, যে তাতে আমার মনে হয় যে ওই কি বলা হয়, ছাত্র উপদেষ্টা ওদেরকে রাখা বোধহয় বেআইনি হয়েছে, ওদেরকে রাখা বোধহয় পাপ হয়েছে। ওদেরকে বাদ দিয়ে সালাউদ্দিন আর দুদুকে নিলে বোধহয় খারাপ হয় না। বিষয়টা মনে হয় এরকমই। ওই কি বলা হয়, আসিফ মাহমুদ ভূঁইয়া আর মাহফুজকে বাদ দিয়া সালাউদ্দিন আর দুদুকে নিলে কেমন হয়, এটাই তো এখন জনগণ বলে। তা আমি আর কথা বাড়াবো না, বিএনপি ভাইরা যাতে কষ্ট না পায়। আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আপনাদেরই তো ভাগ্য সুপ্রসন্ন। ফ্যাসিস্ট সরকার তো নির্বাচন করতে পারবে না, পরবর্তী অবস্থানটা আপনাদের একটু সংস্কার করার সুযোগ দেন, ফ্যাসিস্ট সরকারের বিচার করার সুযোগ দেন, সাপকে মেরে ফেলার সুযোগ দেন, তাহলে হলো সাপ কিন্তু আপনাদেরকে সবল মারবে। এবারে তো আমরা তো দেখতেছি যে আপনারা সরকার গঠন করবেন, জামাত ইসলাম বিরোধী দল হবে। বিষয়টা তো এরকমই, এর বেশি আর যাবে কোথায়? মঙ্গল গ্রহ থেকে কেউ আসবে? ইলেকশনে বিএনপি বিজয়ী হবে, জামাত ইসলাম বিরোধী দল হবে, তাহলে দেশটা তো আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের হাতে চলে যাবে। সমস্যা কী? একটু অপেক্ষা করেন, এত তাড়াতাড়ি অস্থির হয়ে গেছেন কেন? তা আশা করি আপনাদের ভিতরে এই শুভ বুদ্ধির উদয় হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।